রানী মাটিতে ছিটকে পড়ে। ডাইনি একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে। তারাও ডাইনির বিক্রি করা আম খেতে শুরু করে এবং নিজেরা এক সুস্বাদু পাকা আমে রূপান্তরিত হয়। আম খেতে গিয়ে আমরা আম হয়ে গেলাম, এ কি হচ্ছে? গ্রামে রানী নামে এক গরিব মেয়ে ছিল। তার গায়ের রং ছিল কালো। রানী আশেপাশের গ্রামগুলোতে ঘুরে ঘুরে আম বিক্রি করে যা উপার্জন করত, তা দিয়েই সে তার অসুস্থ বৃদ্ধ মায়ের শুশ্রূষা করত। একদিন সকাল সকাল রানী ডালি ভর্তি আম নিয়ে তা বিক্রি করার উদ্দেশ্যে পাশের গ্রামে রওনা টাটকা হয়। টাটকা মিষ্টি আম, মাত্র 40 টাকা কেজি। আম নিবেন আম, টাটকা টাটকা মিষ্টি আম, মাত্র 40 টাকা কেজি। ও মাসি, ও দিদি, আম নিয়ে যান, মাত্র 40 টাকা কেজি। নিয়ে যান, ভীষণ মিষ্টি। তোর আম তো নিতে পারি, কিন্তু তোর আম তোর মতোই পচা বেরাবে না তো? আবার দেখা গেল তোর মতোই কালো বেরালো। না বাবা না, আমি পচা আম নিতে পারবো না। যা যা। ও কাকু, ও দাদা, আম নিয়ে যান, টাটকা টাটকা মিষ্টি আম, মাত্র 40 টাকা কেজি। আম নিবেন আম? তুই এই গরমে এই রোদের মধ্যে আম বিক্রি করতে বেরিয়েছিস? তোর গায়ের রং তো আরো কালো হয়ে যাবে। যা যা, আমরা আম নেব না। 40 টাকার আম, বাপরে বাপ, কি দাম! নেব না, নেব রানীর না। আম কেউ কিনল না। শেষে রানী হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হতেই একটা বড় বাস দ্রুত গতিতে এসে আচমকা রানীকে ধাক্কা মারে। রানী মাটিতে ছিটকে পড়ে। রানীর ডালি ভর্তি আম মাটিতে ছিটিয়ে পড়ে থাকে। আমাকে কেউ জল দাও, জল দাও, কেউ আমাকে জল দাও, আমাকে হসপিটালে নিয়ে চলো। অবশেষে রানী আর জল পায় না। অতিরিক্ত রক্তক্ষরণে রানীর মৃত্যু হয়। রাতে রানীর মৃতদেহ থেকে এক ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে। ডাইনির চোখে বদলা নেওয়ার আগুন জ্বলতে থাকে। মরার আগে আমি একটু জল চেয়েছিলাম, কেউ আমাকে জল দেয়নি। উল্টা আমার গায়ের রং কালো বলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করেছে। সবাই শাস্তি পাবে, আমি কাউকে ছেড়ে দেব না। পরের দিন সকাল সকাল ডাইনি একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে সেই গ্রামেই আম বিক্রি করতে যায়। টাটকা টাটকা মিষ্টি আম, মাত্র 40 টাকা কেজি। আম নিবেন আম, টাটকা টাটকা মিষ্টি আম, মাত্র 40 টাকা কেজি। দেখো রিন্টুর মা, মেয়েটা কি সুন্দর দেখতে, কি মায়াবী রূপ, কি সুন্দর লাগছে দেখতে। আবার এই আম বিক্রি করছে। মোটামুটি আমার থেকে দেখতে ভালো না, কারণ আমার একটা ছেলে হওয়ার সত্ত্বেও এখনো কি সুন্দর দেখতে। দেখো আমার চোখ, নাক, মুখ ভীষণই সুন্দর। হ্যাঁ হ্যাঁ রিন্টুর মা, তুমি ভীষণ সুন্দরী, তুমি বিশ্ব সুন্দরী, একেবারে রানু মণ্ডলের মতোই তুমি সুন্দর দেখতে। ও মাসি, ও দিদি, আম নিয়ে যান, মাত্র 40 টাকা কেজি। এই দেখি দেখি, তুমি কেমন আম বিক্রি করছো? আমাদের 2 কেজি করে প্যাক করে দাও তো, তাড়াতাড়ি দাও। ও কাকু, ও দাদা, আম নিয়ে যান, মাত্র 40 টাকা কেজি। 40 টাকা? মাত্র 40 টাকা? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই আম কিনবো। দাও দাও, আমাদের 2 কেজি করে আম প্যাক করে দাও, তাড়াতাড়ি দাও, আম খাবো। ডাইনির সব আম নিমিষে বিক্রি হয়ে যায়। এরপর পুলক ও দীপক ডাইনির বিক্রি করা আম খেয়ে নেয়। সাথে সাথে তারা নিজেরা এক সুস্বাদু পাকা আমে পরিণত হয়। এ কি? আমরা আম হয়ে গেলাম কিভাবে? ওরে বাবারে, এ কি হলো? ও মা গো, এ কি, বেরাতে পারছি না কেন? ওরে বাবারে, আমরা আম হয়ে গেলাম কি কিভাবে? রে, ওরে মা, রোদে বেরালে আমার গায়ের রং আরো কালো হয়ে যাবে। তোরা এখান থেকে বেরাতে পারবি না। মর মানুষেরা, শয়তান মানুষগুলো। এই আমটা দেখে কি ভীষণ লোভ লাগছে, চলো খেয়ে নি তাড়াতাড়ি।
দেখা গেল ভীষণ সুন্দর মঞ্জু খেতে। ও নীলিমাও সেই পাকা আমের লোভ সামলাতে পারে না, তারাও ডাইনির বিক্রি করা আম খেতে শুরু করে এবং নিজেরা এক সুস্বাদু পাকা আমে রূপান্তরিত হয়। একে রন্টুর মা, আমরা এই আম হয়ে গেলাম কিভাবে? আম খেতে গিয়ে আমরা আম হয়ে গেলাম, এ কি হচ্ছে? ওরে বাবা, আমার গায়ের রং কালো, তাই আমও কালো বেরাবে। তোরা কালো, তোদের মন কালো, তোকে আমি ছাড়বো না, দাঁড়া। এরপর ডাইনি সব রূপান্তরিত আমগুলোকে ডালিতে রেখে মাথায় করে নিয়ে যাওয়ার সময় গ্রামের প্রধান দিলীপ ডাইনিকে দেখে ফেলে। সে ভীষণ ভয় পেয়ে যায়। গ্রামেই এক বিশাল বড় ও বহু পুরনো দেবতার মন্দির ছিল। দিলীপ আর দেরি না করে সেই মন্দিরের পুরোহিতকে সবটা জানায়। পুরোহিত বাবু, আমি ডাইনিকে দেখলাম, একদম সাক্ষাৎ ডাইনি চোখের সামনে। পুরোহিত বাবু, আমাকে বাঁচান। বুঝতে পেরেছি। হ্যাঁ, ডাইনি সেই মেয়েটার শরীরে ঢুকে আছে, সবাইকে সে আমে পরিণত করছে। মন্দিরের পুরোহিত দিলীপকে ডাইনির ব্যাপারে বিস্তারিতভাবে সমস্ত কাহিনী খুলে বলে। ডাইনির হাত থেকে বাঁচার কোনো তো পথ থাকবে, আপনি আমাকে বলুন। দিলীপ, তুমি একটা কাজ করো বাবা, এই নাও, এটা মন্ত্র পড়া গঙ্গা জল। যখন ডাইনির সামনে যাবে এই জলটা ছিটিয়ে দেবে এবং বলবে তোর আত্মা শান্তি পাক, তাহলেই ডাইনি চলে যাবে। পুরোহিত ঘটিটা দিলীপকে দিয়ে দিল। রাত হতেই দিলীপ আর দেরি না করে সেই মন্ত্র পড়া গঙ্গা জলের ঘটি নিয়ে ডাইনির কাছে রওনা দেয়। এই ডাইনি, তুই এই মেয়েটার শরীর থেকে চলে যা, ওর আত্মাকে মুক্তি কর। ডাইনি, তুই এই মেয়েটার শরীর থেকে চলে যা। তুই এখানে কি করতে এসছিস? তুইও হাম হতে চাস নাকি? দাঁড়া, তোকেও আমি ছাড়বো না, তোকেও আমি আম দিলীপ করে সেই দেব। ঘটিতে থাকা মন্ত্র পড়া গঙ্গা জল ডাইনির গায়ে ছিটিয়ে দেয়। এবার তুই মুক্তি হ, আমি তোকে জল দিলাম, মুক্তি পা। কিছুক্ষণের মধ্যেই ডাইনির শরীর ছাই হয়ে উড়ে যায় ও রানীর আত্মা মুক্তি পায়। এবারে ডাইনির সেই আমের ঝুড়ি থেকে আম হয়ে যাওয়া মানুষেরা আবারও পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। কোনোদিন কারো শরীর এবং কারো গায়ের রং নিয়ে কখনো ঠাট্টা করতে নেই। এর শাস্তি তোমরা হাতে নাতে পেলে তো। আবার কখনো কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হয়, তাকে বিপদে ফেলে কোনোদিন চলে যেতে হয় না। আমরা আর কাউকে নিয়ে মজা করব না, কাউকে নিয়ে ছোট মজা করব না। করব না। আমরা আমাদের শাস্তি পেয়ে গেলাম।